জীবন এখন আমার বাঙ্গিময়। নিজে খাচ্ছি, বাচ্চাদেরকেও জোর করে খাওয়াচ্ছি। যদিও এই কাজ আমার বাবা-মা কখনোই আমার সঙ্গে করতে পারেন নাই। এমনকি আমার শ্বশুর-শাশুড়িও করতে পারেন নাই। কিন্তু আমি এই ব্যাপারে পুরোপুরি একদম হিটলারের আম্মা। একদম পুষ্টিকর খাবার খাওয়ানোর বেলায় বাচ্চাদের সঙ্গে জোর জবরদস্তি করতে গিয়ে আমি হিটলারের আম্মা হয়ে যাই। আমার ছেলে অবশ্য এই ব্যাপারে আমাকে বলেছে, "মা, আই হেট ইউ।" এই ফলের রস খেয়ে মানে এই ফলের জুস খেয়ে সে আমাকে বলেছে, "মা, আই হেট ইউ।" আমি অবশ্য তাতে কিচ্ছু মনে করি নাই। আমি তাকে বলেছি রিপ্লাইতে যে, "আমার কোনো সমস্যা নেই। তুমি এখন আমাকে হেট করতেই পারো। কিন্তু আজকে এই পুষ্টিকর খাবার খেয়ে তুমি আমাকে হেট করতেছো। একদিন যখন বড় হয়ে তুমি একজন স্ট্রং ড্যাডি হবা, তখন তুমি আমাকে বলবা, 'মা, আই লাভ ইউ।' তুমি আমাকে একটা সময় এই পুষ্টিকর খাবারগুলা খাইয়েছো বলেই আমি এখন একজন স্ট্রং ড্যাডি হতে পেরেছি।" আমার এই রিপ্লাই শুনে আমার ছেলে-মেয়ে ২ জন হাসতে, হাসতে কুটি অবস্থা। তো যাই হোক, এই ফল থেকে এত মাত্রায় বিকট গন্ধ আসে যে আমি এত বছর, আমার জীবনের এতগুলা বছর এই ফল খাওয়া থেকে বিরত ছিলাম। তো এই ফল খাওয়া থেকে বিরত ছিলাম, কিন্তু হঠাৎ করে ফেসবুকে দেখলাম একজন পুষ্টিবিদ লিখেছেন যে যারা প্রকৃত ফলপ্রেমী তারা বাঙ্গি খায়। তো আমি তো একজন নিজেকে প্রকৃত ফলপ্রেমী বলে দাবি করি। এখন আমি বাঙ্গি খাই না। এটা কি হইতে পারে? তো আমি রাস্তায় হঠাৎ করে বাঙ্গি দেখে ৳৫০ দিয়ে একটা ছোট-মোটো বাঙ্গি কিনে নিয়ে আসলাম যে যেভাবেই হোক আমাকে খেতেই হবে। এখন আমি খেলে তো হবে না, আমার বাচ্চাদেরকেও আমাকে খাওয়াইতেই হবে। তো আমি কি করলাম, এর মধ্যে একটু লেবু চিপিয়েও দিলাম যে লেবুর রসে যদি বা লেবুর সুন্দর একটা গন্ধে যদি বাঙ্গির গন্ধটা একটু কমে। আর বাঙ্গি যে অর্ধেকটা আমি রস বানালাম, মানে জুস বানালাম, বাকি অর্ধেকটা আমি কি করলাম, প্লাস্টিক র‍্যাপার দিয়ে পেঁচায়া-পেঁচায়া ফ্রিজে রাখলাম। তারপরেও দেখি ৩ দিন যাবৎ ফ্রিজ থেকে বিকট গন্ধ আসতেছে। তো আমি সেই গন্ধটাকে ইগনোর করলাম, শুধুমাত্র বাঙ্গির যে অত্যাধিক পুষ্টিগুণ এই ব্যাপারটা মাথায় নিয়ে ঘুরতেছি। যে বাঙ্গির পুষ্টিগুণ এত বেশি, বাঙ্গি খেতেই হবে, বাঙ্গির গন্ধটাকে ইগনোর করতেই হবে। তো ১ম দিন আমার ছেলে আমাকে "I hate you" বললেও খেয়ে ফেলছে, এবং ২য় দিন আমার ছেলে, তার হাতে মোবাইল ছিল। মোবাইলটা নিয়ে নিবো বলাতে সে চুপচাপ ব বাঙ্গির জুস খেয়েছে, এবং আমার সাহেব বাসায় ছিল। সেও চুপচাপ খেয়েছে। যদিও আমার সাহেব ভালো-মন্দ কিছুই বলে নাই। কারণ সে নরমালি কোনো খাবার খেয়েও বলে না। আর এই বাঙ্গির জুস তো সে বাসায় এমনিতেই খেত। কারণ আমার শ্বশুর-শাশুড়ি বাঙ্গির জুস খুবই পছন্দ করত। বাসায় তারা খুব বানাইতো। তারা অবশ্য হাতে চটকে বাঙ্গির জুস-টুস বানায় ফেলতো। আমি অবশ্য এর মধ্যে লেবুর রস দিছি। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসাও করছি, "কোনো ডিফারেন্স কি টের পাইছো?" কারণ আমি তো এর মধ্যে লেবুর রস দিলাম। তো আমার মেয়ে ২য় দিন তার গলা দিয়ে নামতেছে না। তো আমার ছেলেকে যেহেতু আমি মোবাইল নিয়ে নিবো বলেছি, সে একদম এক ঢোকে পুরাটা খেয়ে ফেলছে। আর আমার মেয়ে করতেছে কাই-কুই। সে কিভাবে খাবে? তো আমি তাকেও বলছি যে, "তাড়াতাড়ি খাও, নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। খবর আছে।" তারপরে সে খেয়েছে। আর আমার ছেলে ইয়াক, ইয়াক করতে খাওয়া শেষ করেছে। কিন্তু খেতেই তো হবে, কিছু করার নেই। কারণ আমি হিটলারের আম্মা।